আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। দর্শকবৃন্দ, আপনারা যারা আমার এই মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আজকে অনেকদিন পরে আখের ব্যবসা নিয়ে একটি ভিডিও বানালাম। আমি আমার নিজের ব্যক্তিগত দরকারে আখ কিনতে গিয়েছিলাম। তো কেনার পর ওই ছেলেটির সাথে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছেলেটি কি মনোযোগ দিয়ে আখটি কাটছে, আর ছেলেটির পিছন দিয়ে কি সুন্দর ট্রেনটি যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই দৃশ্যটি কেমন লেগেছে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শকবৃন্দ, দেখুন, আমরা অনেকেই বেকার বসে থাকি, আমরা কিছুই করি না, কোনো কাজ কাম করি না, হাত পাও কিছুই লড়াই না। তো এই বসে কারণে আমাদের শারীরিক কিন্তু বিভিন্ন সমস্যা হয়। কিন্তু আমরা মনে করি যে আমরা যদি ছোটখাটো বিভিন্ন কাজ করি আমরা হয়তো বা সমাজে ছোট হয়ে যাব। দেখুন, এই বিষয়গুলো আসলে এতটা পানির মতো পরিষ্কার বর্তমানে যে আপনি যদি বসে বসে আপনার সময় নষ্ট করেন, এটা যে কত বড় বলদামি আর বোকামি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন, এই যে এই ছেলেটার বয়স হচ্ছে 17 বছর। এই ছেলেটি দৈনিক আখ বিক্রি করে কত টাকা ইনকাম করে আপনি যদি জানেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। লিটারেলি আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে যে ভ্যানটি দেখছেন, সে যে আখটা রেখেছে, সে একটা ভ্যানের উপরে আখগুলো রেখেছে। আমি তার সাথে কথা হয়েছে, সে বলেছে এখানে হয়তোবা সর্বসাকুল্যে 100টা আখ হবে। ঠিক আছে? তো আমি যখন ভিডিও করছিলাম সে কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল যে, "ভাই, আপনি ভিডিও করছেন?" অর্থাৎ ভিডিও করার সময় বলেনি, যখন আমি ভিডিওটা শেষ করি তখন কিন্তু সে বলেছে, "ভাই, আপনি কি ভিডিও করছেন? বা আপনি কি ভাই আপনি কি ভিডিও করছেন? আপনি কি ভিডিওটা আপলোড দিবেন?" তখন কিন্তু আমি তাকে বলছি যে, "হ্যাঁ, আমি ভিডিও আসলে করি। তো আপলোড দিব কি দিব না সেটা জানি না।" তখন সে আমাকে বলল যে, "আপনি চাইলে আপলোড দিতে পারেন, সমস্যা নাই।" তো ভাই দেখেন, সে একটা ছেলে যার 17 বছর। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই, আপনি আহ, আখের ব্যবসা কতদিন ধরে করেন?" সে আমাকে বলল যে, "আমি 10 বছর ধরে আখের ব্যবসা করি।" তারপর আমি বললাম যে, "আপনার বয়স কত?" যে তখন সে বলল যে, "আমার বয়স হচ্ছে 17 বছর।" দেখুন, তো আমি জিজ্ঞেস করলাম যে, "আপনি কি আপনার বাপের সাথে ব্যবসা করতেন?" বলে যে, "না, আমি আমার বাপের সাথে না, আমাদের আখ ক্ষেত ছিল, তো আমি আর কি টুকটুক করে ব্যবসা করি।" দেখেন, আপনি একটা জিনিস, আপনি হয়তো বা একজন শিক্ষিত মানুষ, একজন অনেক যোগ্য মানুষ, একজন প্রাজ্ঞ, একজন জ্ঞানী মানুষ, কিন্তু আপনার 2টা টাকা ইনকাম নাই। দেখেন, আপনার পরিবারে কি আপনার কোনো সম্মান আছে? আপনার সমাজে কি আপনার কোনো সম্মান আছে? আপনার বউ কি আপনাকে কোনো সম্মান করে? আপনার পাড়া প্রতিবেশী কেউ কি আপনাকে কোনো সম্মান করে? কেউই কিন্তু আপনাকে একটুও সম্মান করে না। ঠিক আছে? দেখুন, আমাদের এই যে একটা ধারণা তৈরি করে দেয়া হয়েছে যে তুমি স্যুট বুট পরে একটা চাকরি করবে, তুমি অনার্স মাস্টার্স ডিগ্রি করবে, এগুলো হচ্ছে জানেন কি? এগুলো হচ্ছে আমাদের গোলামি। গোলামির জিঞ্জিরে আবদ্ধ করার জন্যে এই ধারণাগুলো আমাদের মধ্যে খুব সুকৌশলে দিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ যদি প্রকৃতপক্ষে সে মুক্তি চায় তাহলে তার জন্যে ব্যবসা হচ্ছে সর্বপ্রথম উপায়। যে কোনো মানুষ যে কোনো বয়সে যদি কিছু করতে চায় তাহলে তার জন্যে সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে সে যেন ব্যবসা করে। ঠিক আছে? কারণ ব্যবসা এমন একটা জিনিস, আপনার জীবনে যত খারাপ সময় আসুক না কেন, আপনি যে কোনো সময় সেই সময়টাকে পরিবর্তন করতে পারেন। সেটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ব্যবসা। শুধুমাত্র আপনি ব্যবসার মাধ্যমে আপনার যে কোনো পরিস্থিতি, ধরুন আপনার 10, 12, 20, 30, 40, 1 কোটি টাকা আপনার ঋণ হয়ে গিয়েছে, আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। আপনাকে এখন হঠাৎ করে কেউ, যদি আপনি কোনো চাকরি করতে চান, কেউ আপনাকে নিবে না, এই কথাই সত্য। কিন্তু আপনি যদি রাস্তায় একটু আখ, একটু আপনার আম, একটু আনারস, একটু লেবু, একটু করলা, একটু কাঁচামরিচ, একটু ভেন্ডি, একটু আপনার হচ্ছে বিভিন্ন কাঁচামাল, তারপর আরো অনেক ধরনের জিনিস হতে পারে, বিভিন্ন জিনিসপত্র 200, 400, 1000 টাকা দিয়ে কিনে আপনি রাস্তার পাশে বসে বেচা শুরু করলেন। এতে করে আপনার যে একটা এক্সপিরিয়েন্স হবে এবং আপনার যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস পাবেন, সেটা কিন্তু আপনি ভুলেও কোথাও যদি চাকরি করেন, বা প্রথমত আপনাকে কোথাও চাকরি করতে গেলে আপনাকে কিন্তু নিবেই না। ঠিক আছে? আপনাকে নিবেই না। এবং আপনার আহ, তারা বলবে যে, "ভাই, এমন এমন শর্ত, আপনার কোনো অভিজ্ঞতা নাই, এই নাই সেই নাই, অথচ আপনার বয়স হয়ে গেছে 30, 32, 40 হয়ে গেছে, তারা আপনাকে দেখাবে এই নাই, দৈনিক 200 টাকা, 100 টাকা, 300 টাকা, তাও আপনাকে কখনো দিবে কখনো দিবে না।" ঠিক আছে? এটা কিন্তু বাংলাদেশের অনেক
কঠিন বাস্তবতা। যেহেতু আমি বিভিন্ন ধরনের ভিডিও করি, মানুষের সাথে কথা বলি, এই জিনিসগুলা কিন্তু মানুষ আমার সাথে বলে এবং শেয়ার করে। আপনারাও যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেছেন, আপনারাও কম বেশি জানেন যে বেতন নিয়ে মানুষ কত বেশি আসলে টালবাহানা করে থাকে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো ভাই দেখেন, আপনি আসলে বেকার বসে না থেকে, মানুষের কথা না শুনে, আর এই শরম নামক যেই অভিশাপ আছে, শরম নামক যেই বিষ আছে, এই বিষকে প্রাধান্য না দিয়ে, এই বিষকে না গিলে আপনি আসলে শরমের খেতাকে পুড়িয়ে আপনি আসলে কিছু একটা করতে পারেন। সেটা কিন্তু আপনার হাতেই আছে। আপনার আসলে কাউকে ব্লেম দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক আছে? কারণ আপনি শুধুমাত্র মানুষকে ব্লেমই দিতে পারবেন, কিন্তু আপনার যে অবস্থান, আপনার যে ভাগ্য, সেটাকে কিন্তু আপনারই পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ, বা যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদের জন্য ঈশ্বর বা ভগবান, সেটা কিন্তু আপনার হাতেই দিয়ে দিয়েছেন, ঠিক আছে? সেই আল্লাহ রব্বুল আলামিন কিন্তু, সেই ভাগ্যটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতেই দিয়ে দিয়েছেন ভাই। দেখেন, এই যে এতটুকু একটা বাচ্চা, তার কোনো অভিজ্ঞতা নাই, কোনো এডুকেশন নাই, কিছু নাই, সে যে এইখানে বসে কত টাকা ইনকাম করছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে শুনলে। আমি আবারও বলছি, লিটারেলি আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি বলছি একদম শেষের দিকে আমি অবশ্যই বলবো আপনাদের সে কত টাকা ইনকাম করে। দেখুন, সে কত সুন্দর করে আখটা আমাকে চেঁচে দিচ্ছে। এই এক একটা আখের দাম ছিল মাত্র 40 টাকা করে, ঠিক আছে? সেই আখগুলো সর্বোচ্চ 20 টাকা করে কিনে আনে, ঠিক আছে? সর্বোচ্চ 20 টাকা করে কিনে এনে 100টা আখ যদি সে বিক্রি করে, তাহলে তার নাকি মানে 4000 3000 এরকম সেল হয়। তাহলে যদি এরকম সেল হয় 100টা আখ থেকে, আমি হিসাব করেছি যে সে আমাকে নিজেও বলেছে যে তার প্রায় দৈনিক মনে হয়, যদি সে একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ডিউটি করে অনর্গল, ঠিক আছে? এবং এইখানে আরো আনুষঙ্গিক অনেক খরচ আছে, এগুলো সবকিছু সহ তার মেবি 2000 টাকার মতো কোনোভাবে থাকে। এবং এখান থেকে আনুষঙ্গিক বিভিন্ন খরচ টরচ বাদ দিয়ে 1800, 1900 বা 1500, বা কেউ যদি চায় সে কিন্তু 2000 টাকাও চাইলে রাখতে পারে। তো দেখেন, এই যে চরম বাস্তবতা, আপনি একটু কষ্ট করলে, ঠিক আছে, আপনি আপনি শুধু জাস্ট এগুলো নিয়ে রাস্তায় বসে থাকবেন, আর মানুষ এসে আপনার থেকে